আজকে আমরা বেরিয়েছি আমাদের প্রিয় শহর জলপাইগুড়ি রাজবাড়ি ও জলপাইগুড়ি রাজবাড়ি পার্কে। ধূপগুড়ি শহর পেরিয়ে ওভারব্রিজ পার হয়ে চলছি। মেঘলা আকাশ, অসাধারণ পরিবেশ, সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে আকাশে। মেঘলা আকাশ, সুন্দর রাস্তা। আমরা চলছি হাজার বছরের ইতিহাসের খোঁজে। বৈকুণ্ঠপুর রাজবাড়ি, সিংহদুয়ার দেখতে। বৈকুণ্ঠপুর রাজবাড়ি বর্তমানে জলপাইগুড়ি রাজবাড়ি। আমরা এখন তিস্তা ব্রিজে। বৈকুণ্ঠপুর রাজবাড়ি সমস্ত কিছু এই তিস্তা নদী আর বৈকুণ্ঠপুর ফরেস্ট নিয়ে গড়ে উঠেছে। তিস্তা নদীর পাড়ে আমাদের প্রাণের শহর জলপাইগুড়ি। জলপাইগুড়ি শহরেই বর্তমানে যে রাজপ্রাসাদটি রয়েছে এটাই বৈকুণ্ঠপুর রাজবাড়ি। এখন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জলপাইগুড়ি রাজবাড়ির সামনে। ভিতরে প্রবেশ নিষেধ, তাই আমরা ভিতরে প্রবেশ করতে পারলাম না। বাইরে থেকে আমরা রাজবাড়ি দেখাচ্ছি। এটি হচ্ছে রাজবাড়ির মূল গেট। বৈকুণ্ঠপুর, যা আজকে জলপাইগুড়ি রাজবাড়ি নামে পরিচিত। রাজবাড়িতে সাধারণের প্রবেশ নিষেধ। জলপাইগুড়ি শেষ রাজা প্রসন্নদেব রায়কোট। রাজবাড়িতে রাজার বংশধরেরা এখনও বসবাস করেন। রাজবাড়িতে যেহেতু প্রবেশ করতে পারলাম না, তাই রাজবাড়ি সম্বন্ধে অনেক কৌতূহল মনের মধ্যে রয়ে গেল। রাজবাড়ি সংলগ্ন মা কালী মন্দির। রাজবাড়ি সুপ্রাচীন মায়ের মন্দির। মন্দিরে প্রবেশ করতেই এক অদ্ভুত শান্তি। নিরিবিলি মন্দিরের শান্ত পরিবেশ, মায়ের মূর্তি দেখতে অসাধারণ। প্রতি বছর দীপাবলিতে মায়ের পুজো হয়। মা ভীষণ জাগ্রত। মন্দিরের পাশে একটি সুবিশাল বেলগাছ সৌন্দর্য বৃদ্ধি করে রয়েছে। মা কালী মন্দিরের পাশেই দুর্গা মন্দির। প্রতি বছর দুর্গাপূজায় পুজো হয়।